চারটি কাজ আপনি ছেড়ে দেন, সারা জীবন আপনার চেহারা সুন্দর থাকবে, আপনার যৌবনও ঠিক থাকবে। মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত যুবক এবং যুবতী এই চারটি কাজ যদি আপনারা পরিহার না করতে পারেন, এই চারটি কাজ যদি আপনারা না ছাড়তে পারেন, তাহলে মনে রাখতে হবে আপনাদের চেহারা কখনো পরিবর্তন হবে না। অনেক সময় আছে কি জানেন, একজন যুবক, তাগড়া যুবক, 18 বছরের যুবক, তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় তার বয়স 40 বছর হবে। এমনটা কেন? আর আপনি আরব কান্ট্রির কোনো লোকের চেহারার দিকে তাকান, একজন মুরব্বী, তার বয়স হচ্ছে 50 থেকে নিয়ে 60 বছর, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় মনে হয় সে 30 বছরের যুবক। তাহলে সেও মানুষ, আমিও মানুষ, কিন্তু আমার আর তার মাঝে এত ডিফারেন্স কেন, এত ফারাকটা কেন, কোন কারণে? এ আমার যুবক ভাই ও আমার যুবক বোন, আপনার চেহারা কেন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার যৌবন কেন নষ্ট হয়ে যাচ্ছে? যতদিন পর্যন্ত আপনি এই চারটি বদ অভ্যাসকে পরিহার না করতে পারবেন, না ছাড়তে পারবেন, ততদিন পর্যন্ত কখনো আপনি যত রকমের ক্রিম ইউজ করেন না কেন সুন্দরের জন্য, কিন্তু আপনার চেহারার গ্লেজ, আপনার চেহারার লাবণ্যতা কখনো দূর হবে না, কখনো এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এই চারটি কাজ যদি আপনি না ছাড়তে পারেন, কি এমন চারটি কাজ? এটা কিন্তু আমার মন গড়া বানানো কথা নয়, আমার নবী তিনি আমাদেরকে 1400 বৎসর আগে তিনি জানিয়ে দিয়েছেন। এক নাম্বার হলো আমার যুবক ভাইয়েরা, যদি তোমরা এই চারটি বদ অভ্যাসকে পরিহার না করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের চেহারাটাকে নষ্ট বানায় দিবেন। শুধু তোমাদের চেহারা নষ্ট হবে তা নয়, তোমাদের যৌবন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। এক নাম্বার হলো, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী, যদি কোন যুবক ভাই বোনেরা রাতের বেলা লেট করে ঘুমাবে, রাতের বেলা তারা সজাগ থাকবে, আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন, ও আল্লাহ তাআলার বান্দা, আমার আল্লাহ দিন দিয়েছেন তোমাদেরকে পরিশ্রম করার জন্য, রাত দিয়েছে তোমাদের ক্লান্তি দূর করার জন্য। অনেক যুবকেরা আছে, অনেক যুবতীরা আছে, সারা রাত তারা মোবাইলের মাধ্যমে সময় কাটায় দেয়। ও মা, আপনি যে রাত্র জাগরণ করেন, দেখবেন আপনার চোখের নিচ দিয়ে কালো কালো রেখা পড়ে যায়, এমনকি আপনার চেহারা দিনে দিনে আরো নষ্ট হয়ে যাবে। চেহারার মাঝে কোনো গ্লেজ থাকবে না, চেহারার মাঝে কোনো মায়া থাকবে না, চেহারা দিনে 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 কালো হয়ে যাবে। এ মা ও বোন শুনেন, যদি আপনি আপনার যৌবন ধরে রাখতে চান, আপনার চেহারার ফিগার যদি আপনি আরো সুন্দর করাইতে চান, তাহলে ইয়াশার নামাজ পড়ার পরে আপনি খাবার দাবার খেয়ে অযথা সময় নষ্ট না করে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, যার ঘুম যত সুন্দর হবে তার ব্রেনটা আমার আল্লাহ তত বেশি ঠান্ডা বানায়া দিবেন। এই জন্য মনে রাখতে হবে, মেডিকেলের থিওরিও যদি আপনি শুনেন, তাহলে তারাও বলবে যারা রাত্রি জাগরণ করে তাদের চেহারার গ্লেজ আস্তে আস্তে ডিলেট হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, এমনকি গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, এমনকি তার যৌবন পর্যন্ত সমস্যা দেখা দিতে পারে। তাহলে এক নাম্বার হলো, এই চারটি কাজ যদি আপনি ছেড়ে দেন, চেহারা আজীবন সুন্দর থাকবে, যৌবনও ঠিক থাকবে। তাহলে রাত্রে জাগরণ করা যাবে না, রাতের বেলা আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, এক নাম্বার। দুই নাম্বার হলো, এই যে আমরা নেশা জাতীয় খাবার খাই, এগুলা কিন্তু আমাদের চেহারা নষ্ট করে দিই। যেমন বিড়ি, সিগারেট, গোল, পান, জর্দা, আরো কত জাতীয় আবি জাবি খাবার আমরা খাচ্ছি। এই যে আপনি একটা ধোঁয়া বিড়ি, একটা ধোঁয়া আপনি খাইতেছেন, আবার একটা ভিতরে নিচ্ছেন। আচ্ছা বলেন তো, এর মাঝে কি মজা আপনি পাইতেছেন? একটা বিড়ি, একটা সিগারেট আপনি খাচ্ছেন, আবার সেটার ধোঁয়াটা আপনি ভিতরে নিচ্ছেন। মেডিকেল সায়েন্স তারা প্রমাণ করেছেন, এই যে মানুষ যে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেটের যে ধোঁয়াটা এটা ভিতরে যায়, ভিতরে গিয়ে তার ফুসফুসির মাঝে একটা জমাট বেঁধে যায়, কালো হয়ে যায়, ফুসফুসি জ্যাম ধরে যায়, এমনকি তার মরণের শরণাপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যে বিড়ি সিগারেট এই জাতীয় নেশা জাতীয় জিনিস আমার আপনার জীবনটাকে ধ্বংস করে দিই। ও মুসলমান, আমি আপনাদের কাছে দিলের আকর্ষণ করি বলি, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই নেশা জাতীয় খাবারকে যতদিন পর্যন্ত বর্জন না করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার চেহারার লাবণ্যতা কখনো দূর হবে না, আপনার চেহারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এমনকি যৌবন পর্যন্ত আপনার নষ্ট হয়ে যাবে।
আপনি যদি আপনার যৌবন ঠিক রাখতে না পারেন তাহলে এর চাইতে বড় বিয়াদব আর এর চাইতে পুরা কফাল আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। এটা কেমন জানেন? মনে করেন আপনি বিবাহ করলেন, বিবাহ করার পরে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না, তৃপ্তি দিতে পারেন না, তাহলে আপনি বিবাহ করার পরে আপনার স্ত্রী দেখবেন আপনার ঘরে থাকার পরেও আরেকজনের সাথে তার পরকীয়ার সম্পর্ক থাকবে। কেন? কোন কারণে? কারণ আপনি তার চাহিদা মিটাতে পারেন না। এর চাইতে পুরা কফাল আর কে হতে পারে? আপনি তো আসলেই কাপুরুষ, বীর পুরুষ, আপনি আপনার স্ত্রীর কাছে হতে পারেন নাই। ও মুসলমান যুবক ভাইয়েরা, যদি আপনি আপনার যৌবনকে ধরে রাখতে চান তাহলে এই যে নেশা জাতীয় খাবারকে বর্জন করতে হবে, এইগুলাকে আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে। যতদিন পর্যন্ত আপনি না ছাড়বেন ততদিন পর্যন্ত আপনার যৌবন নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি ছেড়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যৌবনটাকে দিনে দিনে আমার আল্লাহ আরো স্ট্রং বানায়া দিবেন। এই জন্য 2 নাম্বার হচ্ছে নেশা জাতীয় এই দ্রব্য, নেশা জাতীয় খাবারগুলাকে পরিহার করতে হবে। 3 নাম্বার হচ্ছে তেলে ভাজা খাবার। এই যে তেলে ভাজা যে সমস্ত খাবার, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন ডাক্তার দেখবেন পেশেন্টকে বলে যে তোমার জন্য এই খাবারগুলা প্রযোজ্য, এটা তোমার শক্তির জন্য, তোমার শরীরের জন্য অনেক শক্তি যোগাবে, এই জাতীয় খাবার খাইবা, ভিটামিন জাতীয় খাবার খাইবা, শাক সবজি আবিজাবি আমাদেরকে বলে এই জাতীয় খাবার খাওয়ার জন্য। কিন্তু তেলে ভাজা খাবার দিয়ে আপনি খাচ্ছেন, এই তেলে ভাজা খাবার আপনার পুরাটা যৌবন তারা নষ্ট করে দিবেন। এই জন্যে অস্বাস্থ্যকর খাবার, অসুস্থ যে খাবার খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন, এই খাবার আমাদের যৌবনের জন্য অনেক সমস্যা, আমাদের শরীরের জন্য অনেক সমস্যা, এমনকি আমার চেহারার জন্য অনেক সমস্যা। এ মুসলমান, 3 নাম্বার হলো তেল জাতীয় খাবার বর্জন করতে হবে। যদি আপনি আপনার চেহারা সারা জীবন সুন্দর রাখতে চান, আপনার যৌবনকে আপনি ঠিক মতে ধরে রাখতে চান, তাহলে তেলে ভাজা খাবার বর্জন করতে হবে। 4 নাম্বার হলো, ও আমার যুবক ভাই বোনেরা, দিলের কান লাগিয়ে শুনেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, যারা রাতের বেলা, যারা এমনকি মেডিকেল সায়েন্সও তারা প্রমাণ করেছেন আপনার চেহারা নষ্ট হওয়ার মূল কারণ হলো আপনি যখন মোবাইল দেখবেন, মোবাইলের স্ক্রিনের যে আলোটা, এটা যখন আপনার চেহারার মাঝে যখন লাগে, মোবাইলের স্ক্রিনের আলোটা চেহারার মাঝে বেশিক্ষণ লাগার কারণে আপনার চেহারা দিনে দিনে কালো হয়ে যাবে। হ্যাঁ যুবক, হ্যাঁ যুবতী, কেন চেহারা কালো হচ্ছে, কোন কারণে চেহারা কালো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা তো আমরা অনেকেই জানি না। এই যে আপনি যে মোবাইল দেখতেছেন, মোবাইলের স্ক্রিনে যে একটা আলো, এই আলোটা যখন আপনার চেহারার মাঝে বারংবার যখন লাগে, চেহারার মাঝে যখন লাগে, চেহারার মাঝে এক প্রকার নূর আছে, এই আলোটা এই নূরটাকে শুকাইয়া দেয়, আপনার চেহারা নষ্ট হয়ে যায়, চেহারার ফিগার নষ্ট হয়ে যায়, চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, আপনার আস্তে আস্তে যৌবন পর্যন্ত নষ্ট হয়ে যাবে। তাহলে আমি আপনাদের কাছে দিলের আকর্ষণ লাগে আমি বলতেছি, আপনাদের পায়ে হাত রেখে বলি, যদি আপনি আপনার যৌবন ঠিক রাখতে চান, সারা জীবন আপনার চেহারা সুন্দর রাখতে চান, তাহলে 4টি কাজ পরিহার করতে হবে, ছেড়ে দিতে হবে, সারা জীবন আপনার চেহারা সুন্দর থাকবে। আপনি যদি বয়স্ক হয়ে যান, আপনি যদি 50 বছর 60 বছর হয়ে যান, যদি 4টি কাজকে আপনি ছেড়ে দেন, তাহলে দেখবেন 50-60 বছরের চেহারাওয়ালা ব্যক্তিটাকে 18 বছরের যুবকের